أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান আযম রহিমানা ও রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিয়ান আযম কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইসলামের অন্যতম একটি রুকন হজ সম্পর্কে, হজের মাসাইল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিয়ান আযম, আমরা সকলে জানি ইসলামের ভিত্তি ফাউন্ডেশন পাঁচটি বিষয়কে ইসলামের মূল ভিত্তি বলা হয়: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পঞ্চ ভিত্তির মধ্যে অন্যতম একটি হজ। কাদের উপর ফরজ? হজ আদায় না করলে কি হবে সে প্রসঙ্গে রব্বে করিম কোরআনুল কারীমের অত্র আয়াত সূরা আল ইমরানের ৯৭ আয়াতের মধ্যে ইঙ্গিত প্রদান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্যে, আল্লাহর উদ্দেশ্যে, আলান নাসি, মানুষদের উপর, আয় ফুরিদা আলান নাসি, মানুষের উপর আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে হিজ্জুল বাইত, আল্লাহর ঘর খানায়ে কাবা হজ করা, আল্লাহর ঘরে তাওয়াফ করা। কোন মানুষ? ওই ব্যক্তি মান ইস্তাতা, যে সক্ষমতা রাখে, ইলাইহি আই ইলাল্লাহ, আল্লাহর দিকে, কিংবা ইলাল কাবা, ইলা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে, সাবিলা, অর্থাৎ আল্লাহর ঘরে যাওয়ার যে সামর্থ্য রাখে, ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। অর্থাৎ যে মানুষ নিজের পরিবারের ভরণ পোষণের টাকার বাইরে, প্রয়োজনীয় টাকার বাইরে, যে ব্যক্তির কাছে আল্লাহর ঘর খানায়ে কাবা যাওয়া আসা, পাথেয় ওখানে থাকাকালীন সময়ে যে খরচ, সমুদয় খরচ পরিমাণ টাকা যদি কোনো একজন মানুষের কাছে অতিরিক্ত থাকে, অর্থাৎ ওই আল্লাহর ঘরে যাওয়া আসার সেই সময় পর্যন্ত নিজের পরিবার পরিজন স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য ওই ভরণ পোষণের টাকার বাইরে যদি অতিরিক্ত টাকা থাকে, স্বাভাবিকভাবে বর্তমানে আল্লাহর খানায়ে কাবায় যাওয়া আসায় 4 থেকে 6 লাখ টাকা
প্রয়োজন। তো কারো কাছে যদি তো যাওয়া আসা সর্বোচ্চ 1 মাস ধরেন, এই 1 মাস পরিমাণ সময় নিজের ঘরের পরিবার পরিজনের ভরণ পোষণের যা প্রয়োজন তাহার বাইরে যদি কারো কাছে 4 কিংবা 6 লাখ টাকা থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর হজ ফরজ করেছেন। এই হজ জীবনে একবার করতে হবে। যার উপর আল্লাহ রব্বুল আলামিন এই সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য দেওয়ার কারণে ওই বান্দা তার হায়াতের জিন্দেগির মধ্যে যদি একবার আদায় করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। যদি ওই বান্দা আদায় না করে ফরজ হয়েছিল, ফরজ হওয়া সত্ত্বেও আদায় করেনি, পরবর্তীতে তার সম্পদ হ্রাস হয়ে গিয়েছে, সম্পদ যা ছিল তা বিনাশ হয়েছে, কিংবা কোনো কারণে খরচ হয়ে গিয়েছে, তাহলে তার কাছে যে ফরজিয়ত ছিল, ফরজ হয়েছিল, সেটা তার থেকে চলে যাবে না। এই জন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, হজ করার সামর্থ্য দিয়েছেন, যেই মাত্র হজ ফরজ হবে, ফরজ হওয়ার সাথে সাথে ওই ফরজ হজ আদায় করে দেওয়া দায়িত্ব এবং কর্তব্য। কারণ সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। সম্পদের কদরদানি করলে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পদ বাড়িয়ে দেবেন। আর যদি ওই বান্দা কৃপণতা করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা তার ওই সম্পদ ছিনিয়ে নিতে পারেন। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে পরক্ষণে বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রব্বি করিম বলছেন, ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করা সত্ত্বেও হজ করতে যায়নি, অস্বীকার করেছে, তাহলে সে যেন জেনে রাখে, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন গনিয়ুন, অমুখাপেক্ষী, আনিল আলামিন, জগৎবাসী, বিশ্বের যে সৃষ্টি জগৎ রয়েছে, ওই সৃষ্টি জগতের কারো প্রতি আল্লাহ রব্বুল আলামিন মুখাপেক্ষী নয়। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যে বান্দার উপর হজ ফরজ করেছেন, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করা ফরজ করেছেন, এটা বান্দার লাভের জন্য, আল্লাহর এখানে কোনো উপকার রয়েছে এমনটা নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে বান্দা এই হজকে অস্বীকার করবে, হজ পালন করতে অবহেলা করবে, অলসতা করবে, উদাসীনতা করবে, সে যেন জেনে রাখে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার ওই হজের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রব্বুল আলামিন ও বান্দার ওই ইবাদতের মুখাপেক্ষী নয়। শুধুমাত্র একজন বান্দা নয়, আল্লাহ রব্বুল আলামিন যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই কুল কায়নাতের কোনো সৃষ্টির প্রতি আল্লাহ রব্বুল আলামিন মুখাপেক্ষী নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়, ওই বান্দা যেন জেনে রাখে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জগৎবাসী থেকে আল্লাহ রব্বুল আলামিন অমুখাপেক্ষী, জগৎবাসীর, বিশ্ববাসীর প্রতি আল্লাহ রব্বুল আলামিন মুখাপেক্ষী নয়। আল্লাহ রব্বুল আলামিন ওই জগৎবাসী থেকে বিমুখ, জগৎবাসীর কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রব্বুল আলামিনের প্রয়োজন নেই। বান্দা যা কাজ করবে ওটা নিজের সফলতার জন্য করবে। তো যখন আল্লাহ রব্বুল আলামিন এই হজ ফরজ করেছেন, তখন সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন এসেছে, আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, ওই নামাজ আমাদেরকে দৈনিক 5 বার আদায় করতে হয়। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন, ওই রোজা মাহে রমজান যতবার আসবে ততবার আমাদেরকে মাহে রমজানের রোজা রাখতে হচ্ছে। কুরবানি আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর কুরবানি আবশ্যক করেছেন,
ওই কোরবানি বান্দা যখনই সামর্থ্যবান হয়, যখনই মালিকের নিসাব হয়, ওই বান্দার উপর কোরবানির সময়ে মালিকের নিসাব হলে ওই বান্দার উপর কোরবানি আবশ্যক হয়ে পড়ে। বান্দা জাকাত দাতা, বান্দার উপর যখন জাকাত ফরজ হয়, প্রতি বছর যদি বান্দার উপর জাকাত ফরজ হয়, ওই বান্দা প্রতি বছর জাকাত আদায় করতে হয়। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, হায় এই হজ কি আমাদের উপর জীবনে একবার ফরজ নাকি আমরা প্রতি বছর করতে হবে? সাহাবায়ে কেরামের মনের মধ্যে এই প্রশ্ন ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন হে মানব মণ্ডলী, তোমাদের উপর হজ ফরজ করেছেন। অর্থাৎ যাদের উপর সামর্থ্য রয়েছে, ওই যে আগে বলেছিলাম খানায়ে কাবায় যাওয়া আসার ওই সমপরিমাণ পাথেয় এবং ওই সময়ে নিজের পরিবারের ভরণ পোষণের সমগ্র বিষয়াদি যদি কোনো বান্দার কাছে থাকে, নিজের ঘরের 1 মাসের ভরণ পোষণের যাওয়া আসার সময়ের ভরণ পোষণের অতিরিক্ত যদি খানায়ে কাবা যাওয়া আসার ওই সমপরিমাণ পাতেও কারো কাছে থাকে, উপকরণ টাকা সম্পদ যদি কারো কাছে থাকে, ওই বান্দার উপর রাসূল বলছেন হজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এ কথা বলার পর সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী হযরত আকবা বিন হাবেস উনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে যে কল্পনা জল্পনা ছিল, ওই সাহাবায়ে কেরামের পক্ষ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই হজ আমাদের উপর প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? ওই সাহাবী রাসূল একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন। প্রথমবার দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 বার নীরব ছিলেন, কিছু বললেন না। ওই সাহাবী রাসূল প্রথমবার জিজ্ঞাসা করলেন আমাদের উপর জীবনে একবার ফরজ নাকি বারংবার ফরজ? দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন জীবনে একবার ফরজ নাকি বারংবার ফরজ? রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আমি রাসূল যদি তোমাদের প্রশ্নের জবাবে বলতাম নাম, হা হা, জীবনে প্রতি বছরই ফরজ, যদি আমি রাসূল মুখ থেকে এই কথা বল করতাম, হ্যাঁ সূচক প্রকাশ করতাম, হ্যাঁ সূচক শব্দ বলতাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আবশ্যক করে দিতেন বান্দার উপর যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, দৈনিক 5 বার, প্রতি বছর রমজান মাসে রোজা রাখা যেভাবে ফরজ, জাকাত ফরজ হওয়ার সাথে সাথে প্রতি বছর ফরজ হলে যেভাবে আদায় করা ফরজ, আমি রাসূল যদি হ্যাঁ সূচক শব্দ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ করা আবশ্যক হয়ে যেত। কারণ তবে আমি রাসূল জানি, যদি প্রতি বছর হজ করতে হয় বান্দা, এটা বান্দার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি রাসূল, ওই সাহাবী প্রশ্নকারী 2 বার বলেছে, 2 বার বলা সত্ত্বেও আমি রাসূল নীরব ছিলাম, হ্যাঁ সূচক শব্দ বলি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, এই জন্য আমি রাসূল হ্যাঁ বলিনি। তাহলে এখান থেকে একটা বিষয় বোঝা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন। এই জন্য শরীয়তের পরিভাষায় শরীয়ত প্রণেতা 2 জনকে বলা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ যেভাবে শরীয়তের প্রণেতা, অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের যোজন বিজন সংযোজন করার বিয়োগ করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও শারে বলা হয়, শরীয়ত প্রণেতা বলা হয়। মাসলাটা মনে রাখবেন। তো রাসূল বলছেন, যদি আমি রাসূল হ্যাঁ বলতাম, সেটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। লাম তাস্তাতিউ, তোমরা ওই হজ পালন করতে
সক্ষম হতে না প্রতি বছর হজ আদায় করা তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত, রসুল বললেন নয় প্রতি বছর তোমাদেরকে হজ আদায় করতে হবে না, বরং জীবনে একবার যদি হজ আদায় করে দাও তাহলে ওটা আদায় হয়ে যাবে। যদিও বা প্রতি বছর তুমি সেই সমপরিমাণ 4 কিংবা 6 লাখ টাকার মালিক হয়েছ, তোমার আসা যাওয়ার সময় তোমার পরিবারের ভরণ পোষণের সম্পদও রয়েছে, অতিরিক্ত 4-6 লাখ টাকা তোমার রয়েছে, প্রতি বছর তোমাকে ওই হজ আদায় করতে হবে না, বরং জীবনে যদি একবার আদায় করো তাহলে তোমার জিম্মা থেকে ওই আদায় হয়ে যাবে। হ্যাঁ, ফামান যাদা ফাহুয়া তাতাবুন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় আল্লাহর ঘর খানায় কাবা একবার দেখার পর, যারা মদিনা শরীফ, মক্কায়ে মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা যাদের একবার দেখার সুযোগ হয়েছে, তারা কামনা করে আল্লাহ যেন তাদেরকে বারংবার নিয়ে যান। এই জন্য রসুল বলছেন যারা বারংবার করবে হজ, একাধিকবার আদায় করবে, সেটা তোমাদের জন্য নফল হিসেবে দর্তব্য হবে। প্রতি বছর হজ আদায় করা আবশ্যক নয়, বরং জীবনে যদি একবার আদায় করে দেয় তাহলে হজ আদায় হয়ে যাবে। তো এই হজ আদায়ের অনেক সুফল রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে হজ বান্দার যত আমল আছে সকল আমলের মধ্যে একটি উত্তম আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইউল আমালি আফদালুন, কোন আমলটা সবচেয়ে উত্তম? রসুল বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। সপ্ত বিষয়ে ঈমান আনা, এটা হচ্ছে যত প্রকার আমল রয়েছে সবচেয়ে বড় আমল। ঈমান আনা এটা সমুদয় আমলের উপর সর্বোত্তম আমল। কিলা, রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা মাজা, অতঃপর কি, এরপর কোন আমলটি উত্তম আমল? রসুল বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তো এই জিহাদ দুই ধরনের হতে পারে, জিহাদে আকবরও হতে পারে, জিহাদে আসগরও হতে পারে। জিহাদে আসগর এটা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করা, এটা সব সময় আসে না, এটা যখন প্রয়োজন হয় তখন। আর যেটা জিহাদে আকবর, বড় জিহাদ, এটা প্রতিক্ষণে প্রতিটি মুহূর্তে বান্দা করার সুযোগ পায়। এটা কেমন? এটা হচ্ছে বান্দা নিজের যে রিফু রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, সেটাকে দমন করা। এটাকে আল্লাহ রব্বুল আলামিন জিহাদে আকবর বলেছেন। যদিও বা এই জিহাদের মধ্যে জীবন নাশের কোনো আশঙ্কা নেই, ভয় নেই, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এই জিহাদকে জিহাদে আকবর বলেছেন। আর যেটাকে যেখানে জীবন নাশের হুমকি রয়েছে সেটাকে আল্লাহ রব্বুল আলামিন জিহাদে আসগর বলেছেন, ছোট জিহাদ বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন এই বান্দা আপন নফসের সাথে যুদ্ধ করা, এটাকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য এটাকে জিহাদে আকবর বলছেন। রসুল বলছেন এই জিহাদ করা এটা বান্দার যত আমল আছে সব আমলের মধ্যে উত্তম আমল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন প্রতিনিয়ত যখন আপনি একটা ভালো কাজ করতে যাব, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে যে খারাপ রিফু রয়েছে সেটা আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। নামাজে যখন সময় হয়েছে, নামাজে অনেক সময় রয়েছে, জোহরের সময় লম্বা সময়, মাত্র আজান দিয়েছে, এখন মসজিদে চলে যেতে হবে, এখনও সময় রয়েছে, আর একটু পরে যাবি। যখন যেই মাত্র আপনার অন্তরের মধ্যে এই ধারণা আসবে, তখন আমাকে বুঝে নিতে হবে যে শয়তান আমাকে মিসগাইড করতে চাচ্ছে। তখন যদি আপনি ওই নফসের কথা না শুনে মসজিদে চলে আসি, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার জন্য চলে আসি, তখন আপনি ওই নফসের সাথে জিহাদ করলাম, জিহাদে আকবরের মধ্যে উত্তীর্ণ হলাম। এভাবে প্রতিনিয়ত যত নেক আমল রয়েছে, যেমন প্রতি শুক্রবার
সপ্তাহে একদিন মিলাদ কিয়াম হয়, রসুলের উপর ভক্তি মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়া হয়। এই সময়টাতে আমাদের অনেক নফস আমাদেরকে তাড়না করে যে বাইরে চলে যাওয়ার জন্য। যেমন আজকে গরম, কারেন্ট নেই, কত গরম লাগতেছে। শয়তান আমাদেরকে প্ররোচনা করে যে বাইরে গেলে আলো বাতাস থাকবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যা। এই সময়টা যদি আমরা আমাদের নফসকে দমন করতে পারি, মসজিদে এসেছি, যদিও বা বিলম্বে এসেছি, মসজিদের সকল কার্যক্রম ইবাদত বন্দি করে সর্বশেষে যদি আমি যাই, তাহলে আমি নফসের সাথে জিহাদ করলাম, জিহাদে আকবরের মধ্যে আমি উন্নীত হলাম। এটা মনে রাখবেন। এই জন্য যদিও বা কাজটা ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি জিহাদ করা এটা অনেক কষ্টকর, জীবন নাশের আশঙ্কা রয়েছে, ওটার মধ্যে যত সওয়াব নেই, ওটার মধ্যে যত সফলতা নেই, তার চেয়ে বেশি সফলতা হচ্ছে আমি আমার আপনার অন্তরের মধ্যে যে এবাদতের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, সেটা যত ছোট এবাদত হোক না কেন, যখনই যে মাত্র আপনার নফস আপনাকে বাধা দেবে, সাথে সাথে ওই কাজটা, ওই ভালো কাজটা করে নেবেন। তাহলে আপনি এই জেহাদে আকবরের মধ্যে উন্নীত হলেন। এবং রসুল বলছেন এটা হচ্ছে সর্বোত্তম আমল। এরপর রসুলকে জিজ্ঞাসা করা হলো এরপর কোন কাজটি উত্তম কাজ? রসুল বলেন হজ্জুন মাবরুর, এমন হজ যে হজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এই হজ আল্লাহর দরবারে সবচেয়ে বেশি উত্তম আমল। এভাবে হজ করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। রসুল বলেছেন যে ব্যক্তি খানায়ে কাবার হজ সম্পাদন করে আসবে, ওই ব্যক্তি এমন হিসাবে পরিগণিত হবে যেন সে আজকে তার মায়ের রেহাম থেকে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। শিশু যেভাবে মায়ের পেট থেকে জমিনে এসে নিষ্পাপ থাকে, অনুরূপভাবে কোনো বান্দা যখন হজ করতে যায়, হজ থেকে আসার সাথে সাথে যতক্ষণ না সে পাপাচারের মধ্যে লিপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত সে ওই নিষ্পাপ শিশুর মতো থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন হজ এবং উমরা এগুলো বান্দার পাপসমূহ এভাবে মোচন করে দেয়, যেভাবে লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, লোহার মরিচাগুলো দূর হয়ে যায়। স্বর্ণ রূপার যখন আগুনে দেওয়া হয়, সেগুলোর মধ্যে যে ময়লা থাকে সেগুলো দূরীভূত হয়ে যায়। অনুরূপভাবে বান্দা যখন হজ উমরা করে, বান্দার হজ উমরার কারণে বান্দার ওই আমল থেকে যে পাপাচার ছিল, সেই পাপাচারগুলো সেভাবে দূর হয়ে যায়। তো এই হজ অনেকের উপর হজ ফরজ হয়েছে। হজ ফরজ হওয়ার পর সক্ষমতা নেই যাওয়ার, তখন বান্দা কী করবে? যাদের উপর হজের ফরজ হয়েছে কিন্তু শক্তি নেই, বয়স্ক হয়ে গিয়েছেন, এমত অবস্থায় ওই বান্দারা হজ্জে বদলের মাধ্যমে নিজের হজটা আদায় করতে পারবেন। অর্থাৎ কোনো একজন বান্দা যে সামর্থ্য রাখে হজের কার্যাদি সমাপ্ত করতে, এমন বান্দাকে নিজের টাকা দিয়ে হজের কার্যাদি সমাপ্ত করার জন্য আল্লাহর ঘরে প্রেরণ করা এবং সে তার পক্ষ থেকে হজ আদায় করবে, এটাকে হজ্জে বদল বলা হয়। তো অনেকে মনে করতে পারে যে এই হজ্জে বদল করলে আমি সেই হজ পালনকারী সওয়াব পাবো। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলামিন একটি হজের মাধ্যমে 3 শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করবেন। একজন হচ্ছে ওই ব্যক্তি যে হজ আদায় করার সুযোগ হয়নি, হজ ফরজ হয়েছিল, হজ ফরজ হওয়ার পর হজ আদায় করতে পারেনি, স্বাস্থ্যের সক্ষমতা ছিল না, স্বাস্থ্যগত সক্ষমতা না থাকার কারণে হজ আদায় করতে পারেনি। তো তার ওয়ারিসরা ভালো মানুষ ছিল, টাকা পাওয়ার সাথে সাথে বাবার উপর যে হজ ফরজ হয়েছিল, বাবার হজ আদায় করার জন্য হজ্জে বদল কোনো একজন ব্যক্তির মাধ্যমে ওই হজ আদায় করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, ওই মাইয়ত জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় নাম্বার,
ওয়াল হাজ্জু আনহু, যেই ব্যক্তি কষ্ট করে ওই হজ করেছে আরেক ব্যক্তির পক্ষ হয়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। তৃতীয় নম্বরে ওই ওয়ারিস, ওই উত্তরাধিকার, ওই সুযোগ্য সন্তান, ভাগ্যবান সন্তান, যে সন্তান বাবা মা ইন্তেকাল করার পর সম্পদের মোহ পড়ে বাবা মার যে দায়িত্ব ছিল, যে কর্তব্য ছিল, সেটা থেকে পিছপা হয়নি। কারণ এই জন্য শরীয়ত বলছে বান্দা যখন মারা যায় তার সম্পদের সাথে 4টা হক। এখন আমরা অনেক সময় দেখা যায় চতুর্থ নাম্বার যেটা হক সেটা আদায় করার জন্য অনেকে দৌড়াদৌড়ি করি। প্রথম নাম্বার হচ্ছে বান্দা ওই মইয়তের দাফন কাফনের ব্যবস্থা করা। তিনি যা সম্পদ রেখে গিয়েছেন ওই সম্পদ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যদি কোনো কর্জ রেখে যায় ওই কর্জগুলো আদায় করতে হবে। কর্জ 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, যে এমন হজ এটা আল্লাহর হক, আল্লাহ ফরজ করেছিলেন। ওই বান্দা হয়তো বা নিজের সামর্থ্য শারীরিক শক্তি না থাকার কারণে যে বয়সে হজ ফরজ হয়েছিল হজ আদায় করতে পারে নাই। তো ওই সন্তানের কর্তব্য হচ্ছে বান্দার ওই হক, ওই মৃত ব্যক্তি আপন মা বাবার ওই হক, আল্লাহর হক যে নষ্ট হয়েছে সেটা পূরণ করে দেওয়া তার সম্পত্তি থেকে। আরেকটা হচ্ছে বান্দার সংশ্লিষ্ট, অর্থাৎ অনেককে কর্জ রেখে চলে যায়, ওই কর্জ টাকা ওই মা বাবার সম্পদ বন্টন করার আগে, ওই মা বাবার সম্পদ বন্টন করার আগে ওই সম্পদ থেকে ওই কর্জ, যা কর্জ মানুষ থেকে নিয়েছিল সেগুলো আদায় করতে হবে। আরেকটা হচ্ছে বান্দা সক্ষম ছিল, ফরজ নামাজ আদায় করতে পারে নাই, তখন ওই হকুল ইবাদ নষ্ট হয়েছে, হকুল্লাহ নষ্ট হয়েছে, আল্লাহর হক নষ্ট হওয়ার কারণে ওই তার সম্পদ রেখে যাওয়া সম্পদ থেকে ফিদিয়া হিসেবে নামাজের ফিদিয়া, রোজার ফিদিয়া আদায় করে দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ওই বান্দা কোনো একজন বান্দার জন্য ওসিয়ত করে গিয়েছে, সে আত্মীয় স্বজন নয়, ওয়ারিস নয়, হকদার নয়, এমন ব্যক্তির জন্য কেউ যদি ওসিয়ত করে যায় কিংবা অন্য কোনো ব্যক্তির জন্য যদি ওসিয়ত করে যায়, সম্পদ বন্টনের আগে ওই ওসিয়ত আদায় করতে হবে। তো ওই ওসিয়ত আদায় করার ক্ষেত্রে শরীয়ত বলছে কোনো বান্দা যদি তার সমুদয় সম্পদ কারোর জন্য ওসিয়ত করে যায় সেটা বাস্তবায়ন করা সন্তানের উপর আবশ্যক নয়, বরং সুলুসুল মাল, সম্পদের 1/3 থেকে তার ওসিয়ত বাস্তবায়ন করবে। 1/3 থেকে যা ওসিয়ত বাস্তবায়ন করা যায় সেটা বাস্তবায়ন করবে, পুরো সম্পদ থেকে ওসিয়ত বাস্তবায়ন করবে না। চতুর্থ নম্বরের মধ্যে হচ্ছে এই 3টা কাজ করার পর যা সম্পদ বাকি রয়েছে সেটা থেকে বান্দার ওয়ারিস যারা রয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক তাদের হকগুলো তাদের মধ্যে বন্টন করে দেওয়া। এখন দেখা যায় আমরা চতুর্থটার মধ্যে তৎপর হয়ে যাই, বাকি 3টার মধ্যে 2টা সম্পর্কে আমরা উদাসীন। খেয়াল রাখবেন এটা সম্পর্কে বান্দাকে জবাবদিহি করতে হবে। তো এই ফরজ কাজ আদায় করার ক্ষেত্রে হজের মধ্যে 3টা জিনিস ফরজ। একটা হচ্ছে এহরাম বাঁধা, যেটা হাজিরা বিমানবন্দর থেকে কিংবা মিকাত অতিক্রম করার পূর্বে এহরাম বাঁধে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে উকুফ আরাফার ময়দান, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত, যেটা হাজিরা চলে আসার পূর্বে করে। এই 3টা কাজ ফরজ। এই 3টা কাজ থেকে কোনো একটা কাজ যদি বাদ যায়, অর্থাৎ হানায় কাবায় গিয়েছে কিন্তু আরাফাতের ময়দানে উপস্থিত হয় নাই, সে 6 লাখ টাকা খরচ করে গিয়েছে কিন্তু তার হজ আদায় হবে না। এরপর 5টি কাজ ওয়াজিব। একটা হচ্ছে 9 জিলহজ সূর্য অস্ত যাওয়ার পর মুজদালিফায় উপস্থিত হওয়া। 2 নাম্বার 10 তারিখ রমিয়ে জিমার শয়তানের যে প্রতীক রয়েছে সেখানে পাথর নিক্ষেপ করা। 3 নাম্বার সাফা মারওয়ার মধ্যে, সাফা মারওয়া পাহাড়, 2টা পাহাড়, ওই 2টা পাহাড়ের মধ্যে প্রদক্ষিণ করা, দৌড়াদৌড়ি করা, 7 চক্কর দেওয়া, এটা ওয়াজিব। এরপর 4র্থ নাম্বার হচ্ছে যারা হজ্জে তামাত্তু, অর্থাৎ এক সফরের মধ্যে হজও করবে উমরাও করবে, মাঝখানে কিছুক্ষণ সময় এহরাম থেকে বিরত রাখবে, এটাকে বলা হজ্জে তামাত্তু।
আর একই এরামে হজ এবং উমরা উভয়টা আদায় করে, এটাকে বলে হজ্জে কেরান। এই দুইটা হজ যারা করবে, হজ্জে ইফরাদ ছাড়া হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরান করবে, তাদেরকে একটি কুরবানি দেওয়া, এটা ওয়াজিব। এরপর ৫৫ নাম্বার যেটি, সেটা হচ্ছে যদি এরপর এই কাজ যদি করার পর, কুরবানি করার পর মাথা মুন্ডন করা, সমুদ্রে মাথা চুল ফেলে দেওয়া কিংবা ছোটো ছোটো করে ফেলা, এই 5টা কাজ হচ্ছে ওয়াজিব এবং 3টা কাজ হচ্ছে ফরজ। এগুলো সমন্বয়ে হজ সম্পাদিত হয়। এই ওয়াজিবগুলো যদি ছুটে যায় তাকে দম দিতে হবে, একটা ছাগল কিংবা গরু কিংবা একটা উট কুরবানি দিতে হবে আল্লাহর রাস্তায় ওয়াজিব ছুটে যাওয়ার কারণে। এভাবে হজ সম্পাদন করতে হয়। যাদের উপর হজ ফরজ হয়েছে এখন থেকে নিয়ত করবেন হজ আদায় করা দেওয়ার জন্য, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলছেন, যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় করবে না, রসুল বলছেন সে ব্যক্তি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। সে নিশ্চিত বিধর্মী হয়ে মৃত্যুবরণ করবে, হয়তোবা সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে অথবা সে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে, অর্থাৎ সে ইমানের সাথে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হজের ব্যাপারে করা নির্দেশনা দিয়েছেন। তো যাদের উপর হজ ফরজ হয়েছে, এই যাওয়া আসার যে খরচ সেগুলো এবং এই 1 মাস যাওয়া আসার সময়ের মধ্যে ঘরের মধ্যে ভরণ পোষণের যা প্রয়োজন সেগুলোর অতিরিক্ত যদি যাওয়া আসার খরচ থাকে, অর্থাৎ 4 লাখ থেকে 6 লাখ টাকা খরচ, এই সমুদ্র সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে। এই হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সম্পদ কখন আবার বিনাশ হয়ে যায় জানা বোঝা মুশকিল। এই জন্য ইবাদত ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে দেওয়া আবশ্যক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে এবং যাদের পিতামাতার উপর হজ ফরজ হয়েছে, যোগ্য সন্তান রয়েছে, পিতামাতার হজ এবং নিজের হজ আদায় করার সেই মন মানসিকতা সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।